নমস্কার, আমি শাওন পাকশালা থেকে বলছি। শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো আলু ফুলকপি মাখা। তার জন্য যা যা লাগবে সেটা হলো, আমি ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আলু সেদ্ধ করে কেটে নিয়েছি। ফুলকপির থেকে আলুটা একটু কম নেবেন। মটরশুঁটি নিয়েছি, 5টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম বাটা। গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আমি সরষের তেলে রান্নাটা করছি। এখন আমি প্রথমে আলুগুলো আলাদা করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপি সবই আলাদা আলাদা করে ভেজে তুলতে হবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন ফুলকপিগুলো তুলে নেব। এখন শুকনো লঙ্কা, 5 ফোড়নে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাও। এগুলো সবকটাই ফোড়নে দিয়ে এখন আমি আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। আমি মশলাটা ছাতলে নিচ্ছি। এর থেকে তেল ছেড়ে গেলে পরে তারপর আমি আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। মটরশুঁটিগুলো এখন দেবো স্বাদ মতো লবণ, দেবো হলুদের গুঁড়ো, দেবো লঙ্কা গুঁড়ো, আপনারা বুঝে লঙ্কা গুঁড়ো দেবেন, কমিয়েও নিতে পারেন, বাড়িয়েও নিতে পারেন। দিচ্ছি জিরার গুঁড়ো, দিচ্ছি ধনের গুঁড়ো। এখন মশলাগুলোকে একসাথে ভালো করে কষে নিতে হবে। সামান্য জল দিয়ে মশলাটাকে কষাবো। সামান্য জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে এখন আমি ভাজা আলু ফুলকপিটা দিয়ে দেবো। ভাজা আলু ফুলকপিগুলো দিয়ে ভালো করে নেড়ে ভালো করে নেড়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো। মিনিট পর ফিরে আসলাম। আমি ঢাকা দিয়ে আঁচটা মিডিয়ামে রেখে চলে গেছিলাম সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা তুলে দেখি ফুলকপিগুলোও সিদ্ধ হয়েছে, আলু তো আগে সেদ্ধই ছিল। আমার রান্নাটা অলমোস্ট ডান। এই তরকারিটা আপনারা রুটি, পরোটা, লুচির সাথে ব্রেকফাস্টে, ডিনারে অবশ্যই খেতে পারেন। খুব ভালো লাগবে খেতে। খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।